একই রামায়ণ, কিন্তু দুই পরিচালকের দুই সম্পূর্ণ ভিন্ন ভাবনা। একটি সিনেমা মুক্তির পর সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় উঠেছিল, আর অন্য একটি সিনেমা মাত্র কয়েক মিনিটে ট্রেলার প্রকাশ করেই কোটি কোটি মানুষের মন জয় করে নিয়েছে। কিন্তু প্রশ্ন হল, কেন? ওম রাউতের আদিপুরুষ কোথায় ভুল করেছিল? আর নিতেশ তিওয়ারির রামায়ণও কি এমন দেখালো যার জন্য দর্শকরা বলছেন এটাই হতে পারে ভারতের সবচেয়ে বড় পৌরাণিক সিনেমা? চলুন আজকের ভিডিওতে বিস্তারিত জেনে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম। রামায়ণ শুধু একটি গল্প নয়, এটি কোটি কোটি মানুষের বিশ্বাস, আবেগ এবং সংস্কৃতির প্রতীক। তাই এই মহাকাব্যকে সিনেমায় রূপ দেওয়া মানেই বিশাল দায়িত্ব। আজ আমরা তুলনা করব দুটি আলোচিত সিনেমা, আদিপুরুষ এবং রামায়ণা। তবে মনে রাখবেন, রামায়ণা এখনও মুক্তি পায়নি, তাই এই তুলনা প্রকাশ্যে থাকা তথ্য, ট্রেলার এবং আদিপুরুষের মুক্তিপ্রাপ্ত সংস্করণের ভিত্তিতে করা হচ্ছে। প্রথম পার্থক্য, গল্প বলার ধরন। আদিপুরুষে পরিচালক রামায়ণকে আধুনিকভাবে উপস্থাপন করার চেষ্টা করেছিলেন, কিন্তু অনেক দর্শকের মতে সেই পরিবর্তনের ফলে মূল কাহিনীর আবেগ ও ঐতিহ্যের অনুভূতি কিছুটা হারিয়ে যায়। অন্যদিকে নিতেশ তিওয়ারির রামায়ণা মূল কাহিনীর প্রতি বিশ্বস্ত থেকে গল্পটি দুই ভাগে বলার পরিকল্পনা করেছে। এর ফলে চরিত্রগুলোর বিকাশ এবং গুরুত্বপূর্ণ ঘটনাগুলোকে আরও বিস্তারিতভাবে তুলে ধরার সুযোগ থাকবে। দ্বিতীয় পার্থক্য, সংলাপ। আদিপুরুষ মুক্তির পর সবচেয়ে বেশি সমালোচিত হয়েছিল এর সংলাপ নিয়ে। অনেক দর্শক মনে করেছিলেন কিছু সংলাপ মহাকাব্যের গাম্ভীর্যের সঙ্গে মানানসই ছিল না। অন্যদিকে রামায়ণের ক্ষেত্রে নির্মাতারা শুরু থেকেই সংলাপ এবং উপস্থাপনায় ঐতিহ্য ও ধর্মীয় অনুভূতির প্রতি সম্মান বজায় রাখার কথা বলেছেন, তাই দর্শকদের প্রত্যাশাও অনেক বেশি। তৃতীয় পার্থক্য, ভিএফএক্স ও সিনেমাটোগ্রাফি। একটি পৌরাণিক সিনেমাকে বিশ্বাসযোগ্য করে তোলে তার ভিজুয়াল। আদিপুরুষের সিজিআই এবং ভিএফএক্স নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছিল। অনেক দৃশ্য দর্শকদের কাছে কৃত্রিম মনে হয়েছিল। অন্যদিকে রামায়ণের টিজারে বড় সেট, বাস্তবসম্মত আলো, সিনেম্যাটিক ফ্রেম এবং উন্নত মানের ভিজুয়াল দর্শকদের নজর কেড়েছে। যদিও পুরো ছবি এখনও মুক্তি পায়নি, তবুও প্রথম ধারণা ইতিবাচক। চতুর্থ পার্থক্য, চরিত্র নির্বাচন। আদিপুরুষে রামের চরিত্রে ছিলেন প্রভাস, সীতার চরিত্রে কৃতি স্যানন এবং রাবণের চরিত্রে সাইফ আলী খান। অন্যদিকে রামায়ণে রামের চরিত্রে রণবীর কাপুর, সীতার চরিত্রে সাই পল্লবী এবং রাবণের চরিত্রে ইয়াশকে দেখা যাবে। এই কাস্টিং ঘোষণার পর থেকেই দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ তৈরি হয়েছে। পঞ্চম পার্থক্য, দর্শকদের বিশ্বাস। সবচেয়ে বড় পার্থক্য এখানেই। আদিপুরুষ মুক্তির আগে যতটা হাইপ ছিল, মুক্তির পরে ততটাই সমালোচনা দেখা যায়। কিন্তু রামায়ণা এখনও মুক্তি না পেলেও ট্রেলার প্রকাশের পর দর্শকদের মধ্যে আশাবাদ তৈরি হয়েছে যে এই সিনেমা হয়তো রামায়ণের আবেগকে আরও সম্মানজনকভাবে তুলে ধরবে। তবে মনে রাখতে হবে, শুধু ট্রেলার দেখে কোনো ছবির চূড়ান্ত মান নির্ধারণ করা যায় না। সবশেষে বলা যায়, আদিপুরুষ আমাদের দেখিয়েছে যে শুধু বড় বাজেট বা বড় তারকা থাকলেই একটি পৌরাণিক সিনেমা সফল হয় না। অন্যদিকে রামায়ণা এখনও একটি প্রতিশ্রুতি। এটি সত্যি ইতিহাস করবে কিনা তার উত্তর মিলবে সিনেমা মুক্তির পর। তবে একটি বিষয় নিশ্চিত, নিতেশ তিওয়ারির সামনে বড় চ্যালেঞ্জ রয়েছে। কারণ তিনি শুধু একটি সিনেমা বানাচ্ছেন না, তিনি কোটি কোটি মানুষের আবেগকে পর্দায় তুলে ধরার চেষ্টা করছেন। এখন আপনার মতামত কি? আপনি কি মনে করেন রামায়ণ আদিপুরুষের ভুলগুলো শুধরে একটি নতুন ইতিহাস করতে পারবে, নাকি চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে আমাদের সিনেমাটি মুক্তি পাওয়া পর্যন্ত অপেক্ষা করা উচিত? আপনার মতামত অবশ্যই কমেন্টে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এমন আরও সিনেমা বিশ্লেষণ, খবর ও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে।